নিয়ে যাবে কবরে সেই চারজনা যাবেন বোঝেন সঙ্গেতে অবশেষে সে চারজনা গেল না কবরেতে নামাইল দুইজনা কবর থেকে সে দুজনা উঠিল মৃত ব্যক্তি কেন্দে কেন্দে বলিল কোথায় আছো পরাণের আম্মি জান গো বসিয়া হকের দাবি দেন গো আমায় ছাড়িয়া কোথায় আছো পরাণের ভাই বোন বসিয়া খুশির সাথে দেও গো মাকা ছাড়ো যাও গো সোনার মদিনায় দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায় ওঠো নবীজি মাকা ছাড়ো যাও গো সোনার মদিনায় দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায় আবু জাহাল আবু লাহাব করেছিল ঘোষণা মুহাম্মদকে তাড়িয়ে দাও গো মাকায় রাখা হবে না নবীজিকে তাড়িয়ে দাও গো মাকায় রাখা হবে না আল্লাহ বলেন জিবরাইলকে দোস্তকে গিয়ে বলো না জন্মভূমি মাকা ছেড়ে চলে আসো মদিনায় ঢুকবেন দোয়া আছে কি দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক মসজিদ থেকে বাড়াবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক পেশাব পায়খানাতে চলে যাবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস প্রত্যেক জায়গাতে যাওয়ার দোয়া আছে নবী বলেছেন তুমি বাজারে যখন যাইবে সবজি বেচতে গেলে সবজি কিনতে গেলে মাছ কিনতে গেলে তুমি চা খাইতে গেলে তোমার দরকার হিসাবে যখন বাজার গেলে চক তুমি চলে গেলে রে উম্মত চকে ঢোকার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে তোমাকে চকে ঢোকার আগে আগে একটা দোয়া পড়িতে হবে ওই দোয়াটা পড়ে যদি তুমি চক চলে যাও বাজার যাও নবী বলেছেন জীবনে চারখানা তোমার লাভ আছে এক নম্বর লাভ দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের ছোট ছোট 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন কত গুনাহ 10 লক্ষ গুনাহ মাফ করবেন একটা ফজিলত দুই নম্বর নবী বলেছেন জীবনের 10 লক্ষ গুনাহ আল্লাহ আপনার মাফ করলে 10 লক্ষ আল্লাহ আপনাকে নেকি দিয়ে দিলেন দুটো হয়ে গেল 10 লক্ষ জীবনের গুনাহ মাফ 10 লক্ষ গুনাহ আল্লাহ রাব্বুল আমিন আপনার রেজিস্টারে লিখে দিলেন তিন নম্বরে আল্লাহ নবী বলেছেন উম্মত 10 লক্ষ দরজা মাকামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উঁচা করে দিলেন
এবং 4 নম্বরে নবী বলেছেন ওই বাজারে যাওয়ার দোয়াটার এত দাম, যদি আপনি পড়ে বাজারে যান ওই দোয়াটার কারণে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভেতরে এখন আপনার জন্য ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জান্নাতে এখানটা ঘর বনবে। এত দামি দোয়া, দোয়াটা শিখার মন লালাইনে, দোয়াটা শিখার মন লালাইনে। কি দোয়াটা? ছোট্ট দোয়া একবারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ না থাকে এই যে মোবাইলে রেকর্ডিং হয়েছে না, কাল তাক পেয়ে নেবেন, দোয়াগুলো শুনবেন, মোবাইলে পেয়ে যাবেন। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন, 4টা ফজিলত, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি আল্লাহ দান করবেন, 10 লক্ষ দরজা বুলন্দ করবেন, আর জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবেন। নিয়াত করেন যে মুখস্থ করে দোয়াটা যখন যখন দরকার হবে, যাব চক বাজার যাব, তখন পড়বেন। একটা দোয়া শিখলেন, আর 2টা দোয়া শেখাবো আপনারাকে, শিখবেন, জীবনে কাম দেবে। আল্লাহ নবী বলেছেন একটা ছোট্ট দোয়া আছে রে উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, মাগরিবের নামাজ পড়ে যদি 3 বার পড়িতে পারে, আর এদিকে ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়িতে পারে, মাগরিবের নামাজ পড়ে 3 বার, ফজরের নামাজ পড়ে 3 বার। ভালো করে শুনবেন এ আমার বোনেরা, মায়েরা, খালারা, ভাইরা, নবী বলেছেন মাগরিবের নামাজ পড়ে 3 বার দোয়াটাকে পড়িতে হবে, আর ওইটাই দোয়া আবার ফজরের নামাজ পড়ে 3 বার আপনাকে পড়িতে হবে। নবী বলেছেন দোয়াটা যদি আপনি পড়েন, হঠাৎ করে কোনো বেমারি আপনাকে হবে না, কোনো জিনে আপনাকে ধরবে না, কোনো ভূতে আপনাকে ধরবে না, কোনো শয়তানি চক্কর আপনি পড়বেন না, হঠাৎ করে কোনো বেমারি হয়ে যাবে না, কোনো জাদু মন্ত্র আপনার পরে হঠাৎ করে কাজ করবে না, কোনো বিষাক্ত জানোয়ারে যদি আপনাকে কামড়ে লাই, ওই বিষাক্ত জানোয়ারের আসার আপনার উপরে হবে না। কবেন এত দামি দোয়া জি। কি দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা পড়বেন, হঠাৎ করে কোনো জিনিস আপনাকে টাচ করবে না। জমিন আসমানের মাঝখানে যত নোকসান দেনেওয়ালা মুজি জানোয়ার যাকে বলে আছে, আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। জি, মদ ছাড়া, মদ থাকে তো মরে যাবেন আলাদা কথা, মদ ছাড়া কোনো জিনিসে ক্ষতি হইতে পারবে না আপনার। তাহলে কত দামি দোয়া দেখেন তো। আর একটু আগে চলেন, আর একটা দোয়া সহিহ বুখারী শরীফের হাদিসের দোয়া, শেষ দোয়া। আল্লাহর নবী বলেছেন কালেমাতানি হাবিবাতানি ইলার রহমান। 2টা কথা, 2টা কালেমা আল্লাহ রাব্বুল আমিন খুবই ভালোবাসেন। রহমান খুবই ভালোবাসেন। আল্লাহর এটা রহমান হলো নাম, রহম করনেওয়ালা। এই যে আর রহমান রহিম পড়ি না, রহমান আল্লাহর নাম, মালিক আল্লাহর নাম, কুদ্দুস আল্লাহর নাম, গফফার আল্লাহর নাম, সাত্তার আল্লাহর নাম, সামি আল্লাহর নাম, বাসির আল্লাহর নাম, কাহার আল্লাহর নাম, এগুলা সব আল্লাহর সিফাতে নাম। আল্লাহর জাতি নাম হলো সিরফ আল্লাহ, বাকি সব আল্লাহর সিফাতে নাম। তা আল্লাহ রাসূল বলছেন ওই দুয়াটার ব্যাপারে, দুয়াটার ফজিলত কালেমাতানি হাবিবাতানি ইলার রহমানি। 2টা কালিমা, 2টা কথা আল্লাহ ভালোবাসেন রে, আল্লাহ ভালোবাসেন। ওই কথা আল্লাহকে খুব ভালো লাগে। একটা হয়ে গেল ফজিলত। ওই দোয়াটার একটা ফজিলত বলছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান
ওই দোয়া যখন পড়বেন, কথা দুটা যখন পড়বেন, আর এত নেকি আল্লাহ আপনাকে দান দিবেন, এত বদলা আল্লাহ আপনাকে দেবেন, ওই নেকির কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কালেমা দুটা আল্লাহর পেয়ারা পড়বেন, নেকি এত যে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, দোয়া কোনো মুশকিল নয়, একবারে সহজ আসান দোয়া। দোয়াটা পড়িতে কোনো মুশকিল নাই, একবারে আসান দোয়া। দোয়াটা পড়িতে গেলে আসান, পড়িতে পারবো না এরকম কোনো কথা নয়। বলবেন মাওলানা মাদ্রাসাতে কোনোদিন পড়িনি, পড়িতে পারবো না। না, নবী বলেছেন দোয়াটা পড়া আসান, তুমি ইচ্ছা করতে গেলে দোয়াটা শিখে পড়িতে পারবে। কি দোয়া? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মুশকিল? পড়েন আমার সাথে মনে মনে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত ছোট দোয়া! আহা, 3টা দোয়া শেখানো আজ আপনারাকে। বাজারে যাওয়ার দোয়া, আর একটা দোয়া শেখানো যে আপনাকে মদ ছাড়া চলবে সেই দোয়া, আর একটা দোয়া এই যে এই দোয়াটা পড়বেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পেয়ারা ভালোবাসা বান্দা হয়ে যাবেন। 4 নম্বর একটা দোয়া আপনাকে শেখাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, চা খাইতে খাইতে যদি কেউ বিসমিল্লাহ ভুলে যান তো কি কইবেন? মানে চা মুখে যে দেখছেন ঝককে চা দিছে এখন না, বিসমিল্লাহ কইতে হবে। ভাত খাবেন বিসমিল্লাহ, রুটি খাবেন বিসমিল্লাহ, দুধ খাবেন বিসমিল্লাহ, যা খাবেন বিসমিল্লাহ। এবার বিড়ি খাবেন তার কি দোয়া কইবেন? বিড়ি খাওয়ারও তো দোয়া আছে নেই? আল্লাহুস সামাদ। বিড়ি খাওয়া দোয়া নেই, মানে বিড়ি খাওয়াই তো হারাম, তো দোয়া কি থাকবে ভাই? বাহারে হাল যাই হোক, তো খাইতে বসছেন কোন জিনিস, বিসমিল্লাহ ভুলে গেছেন, আপনার সাথে সাথে শয়তান কিন্তু খাইছে। শয়তান খাইবে আপনার সাথে, ও খাইবে আর উল্টিও করবে, ওতে আপনার খানাতে থালিতে উল্টি করবে, ও দেখতে পাওয়া যাবে না কো। এবার রাসূল বলেছেন তোমার হঠাৎ করে মধ্যখানে বিসমিল্লাহ মনে চলে এলো, তো তুমি তখন পড়ে লাও বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। এই দোয়াটা আপনি পড়বেন তো আপনার যত খাইলেন শয়তান ছেড়ে ছেড়ে সব পালিয়ে যাবে, আর আপনার সাথে খাইবে না কিন্তু। আর যদি বিসমিল্লাহ না পড়েন তাহলে শয়তান কিন্তু আপনার খানাতে শরীক হয়ে যাবে। এই মতো রাইতে যখন বিছানে শুতে যাবেন বিসমিল্লাহ বলে ডাহিন পা আগে থুবেন বিছানে। ঘরের পর্দা ঝুলানো আছে, ঘরে পর্দা লাগা থাকে না কেটে, পর্দাখান যখন আপনি ছাড়বেন তো বিসমিল্লাহ কে পর্দাখান ছেড়ে দেন। রাইতে পানি থুবেন বদনাতে ডোলে, আপনি ঢেকে দেন ওকে বিসমিল্লাহ বলে। কিচ্ছু না আছে কমসে একটা পাটখড়ি আছে, পাটখড়ি খানটাই নিকে বিসমিল্লাহ উপরে থিয়ে দেন আপনি। আর একটা জিনিস, ঘরের ভিতরে চারাক জ্বালিয়ে শুতে মানা আছে। আজ আমরা বল জ্বালিয়ে শুতে যাচ্ছি, সারা সারা রাত বল জ্বলছে, এটা হাদিসের খেলাফ, হাদিসের খেলাফ, শরীয়তের খেলাফ। বল জ্বালিয়ে গোটা রাত শুতে হবে না। যেমনি শুতে গেলেন বল নিমিয়ে দেন, নিমিয়ে শুতেন। রাতের বেলাতে নিন পারছেন, যদি আগুন লেগে পুড়ে টেড়ে সব মরে যায় তো কি করবেন? কেউ বিশ্বাস আছে যে পুড়বে না? ইলেকট্রনিক সামান চারাক জ্বালাইতে রাসূল বলেছেন চারাক জ্বালায়ও না, কারণ ইন্দুর ছুঁচা বান্দর এসে তোমার চারাককে উল্টে দিয়ে তোমাকে পুড়িয়ে সাফ করে দেবে, তুমি ঘুমের অবস্থাতে থাকবে। এখন যখন চারাকের জামানা নেই, তা আছে বল, বিজলি বল, তো বলটাকেও সুন্দর করে অফ করে আপনাকে শুতে হবে। এটা শরীয়ত, এটা হাদিসের কথা। খৈর যা হোক, একটার দোয়া শেখাবো আপনারাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টা বেটি ভাই? নবীর কয়টা বেটি? হাজি খট্টি হাসালের মানুষ আজ ভাত খায়নি নাকি? নবীর বেটি কয়টা? 4টা নবীর বেটি। আর জামাই হইল কয়টা? 3টে। বেটি 4টা, জামাই, বেটি 4টা, জামাই
তাহলে একটার বিয়ে হয়নি জি না, 4টারও বিয়ে হয়েছিল, 4 বেটির বিয়ে হয়েছে। বলবেন কেমন করে? একটা জামাইয়ের নাম হলো আবুল আস, বড় জামাইটা, আর ওয়ার সাথে বিয়ে হয়েছিল জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বড় বেটির। 2 নম্বরে জামাই হলেন কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উসমান, নবীজি একদিন বলছেন মসজিদের আগে একটু জায়গা খালি আছে, তো নবী বলছেন হ্যাঁ গো, কে তোমরা এমন আছো যে মসজিদের ফাঁকা জায়গাটা কিনে যদি মসজিদে লাগাতে পারো তো জান্নাত চলে যাবে। উসমান গানি খাড়া হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগবে আমি কিনে এই মসজিদে দান করে দিন জমিন খানটাকে। সুবহানাল্লাহ। নবীজি একবার বললেন দান করো, উসমান গাড়ি বাড়ি চলে গেলেন, উট ঘোড়া চাঁদি সোনা যা টাকা ছিল সব লিখে দিয়ে দিলেন। নবীজি চাঁদের সিক্কাগুলোকে এরকম ভাবে উছলাইছেন, নবীজি চাঁদের সিক্কাগুলোকে উছলাইছেন আর বলছেন উসমান আজ থেকে তুমি যা করবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। উসমান আজ থেকে যা করবে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই উসমানের সাথে একটা বেটির বিয়ে হলো। আল্লাহর কি মাসলাহাত, বেটি মারা গেল, বেটি মারা গেল। এবার নবীজি তখন আরেকটা বেটির তখন উসমান গানির সাথে বিয়ে দিয়ে দিলেন, আরেকটা বেটির বিয়ে দিলেন। তো একটা জামাই 2টা বেটি হলো, তো 2টা জামাই হয়ে গেল। 3 নম্বর জামাই আর 4 নম্বর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালো করে শুনবেন হাদিসটা, তাহলে বুঝতে পারবেন কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবীর নিজের চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে নিজের বেটির বিয়ে দিলেন নবীজি, মানে নিজের চাচা ভাতিজি হয়ে গেল নাকি। সুবহানাল্লাহ। চাচাতো ভাইয়ের বেটা হলেন, চাচার বেটা হলেন আবু তালেব হলেন চাচা, তার বেটা হযরত আলী। আর নবীজি হযরত আলী নিজের চাচাতো ভাই, নিজের চাচাতো ভাইকে জামাই করলেন। ফাতেমার বিয়ে হইল। আর আজ যদি আমাকে গাঁ গ্রামের যদি কয় এটা খালা লাগছে, এটা মামু লাগছে, এটা অমুক লাগছে, বেটি লাগছে, খালি গাঁ ঘরের, হ্যাঁ খালাকে বিয়ে করছিস তুই, হ্যাঁ ফুফুকে তুই বিয়ে করছিস, জি না। চাস্তো খালা, চাস্তো ফুফু, চাস্তো এগুলা সব চলবে, এগুলাতে কোনো হরজ নাই। 18 প্রকারের মানুষের সাথে বিয়ে করা হারাম, যেটা আল্লাহর কোরআনে বলেছেন। ওই 18 প্রকারের মানুষ পাবেন। আর একটা জিনিস আমরা জেনে শুনে ভুল করছি। কি জেনে শুনে ভুল করছি জানেন? আমার একটা বেটা হয়েছে, মনে করেন বেটি হয়েছে, আমার স্ত্রীর দুধ হয় না, আপনার বেটা হয়েছে, আপনার স্ত্রীর দুধ হয় না। ফট করে একটা সাইড থেকে তখন একটা মায়ের লোক চলে এলো, এসে কইছে তে তোর বেটাটা কেনা কান দামি দুধ খাইয়ে দিছি। ওকে দুধ খাইয়ে কুমড়া করে দিল, আর বড় হ্যাঁ তখন ফের ওর বেটার সাথে আর বিয়ে দিল। এটা হারাম শরীয়তে। জি রে যাই, এটা হলো মা বাপ ভাই বহিন হারাম, কিন্তু এগুলা আমরা এই জিনিসটা বুঝি না। খাওয়ার মন আছে খাইয়ে দিচ্ছি, কিন্তু শরীয়ত আমরা বুঝি না। খায়ের যা হোক, আল্লাহর নবীর ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দেখা করতে এসেছে। নবীর কাছে কিছু লিবো, আব্বার কাছে কিছু লিবো বলে দেখা করতে এসেছেন। আজকে আমাদের বাড়িতে আমাদের বেটিরা চাইতে আসে না, আব্বাজি মুরগি দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি গরু দাও, আব্বাজি কাপড় দাও, আব্বাজি চৌকি দাও, আব্বাজি পালং দাও, আব্বাজি পাংখা দাও, এরকম ভাবে চাহে কি চাহে না? তো নবীর বাড়িতে নবীর বেটি চাইতে এসেছে। এবার বাড়িতে যদি আসছেন তো নবী সাহেব নাই, বাড়িতে নবীজি নেই, কোথায় গিয়েছেন? কামে কাজে। বাড়িতে কে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। মা ফাতেমা এসে বলছেন মা আয়েশাকে যে আম্মি আব্বু বাড়িতে নেই। বলছেন না রে বেটি বাড়িতে নেই। বলছে কি খবর, কি হয়েছে বল। বলছে আব্বা নাই তো কি বলবো, আব্বা থাকলে বলতো। বলছে বল না কি খবর বল। বলছে না আব্বা নাই, আব্বা থাকলে বলতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন নিজের বাড়ি। দেখেন মায়েরা খালারা, খুট্টি হাসিলি গ্রামের মায়েরা খালারা, ঈদগাহ টোলার, আজকে আমাদের জামানার মা খালারা যদি বাপের বাড়ি যায় 1 ঘন্টা কহে তো 2 দিন পর আসবে, একদিন কহে যায় তো 3 দিন পর আসবে, এক বেলা কহে যায় তো 5 দিন পর আসবে। ফাতেমা নিজের বাড়ি গেলেন আব্বার সাথে দেখা করার জন্য, আব্বা নাই। এটা কথা বললেন না, থামো, আচ্ছা আব্বা 2 ঘন্টা পর মনে হয় আসবে, দেখেলি আব্বার ইন্তজার করেলি না। নিজের স্বামীর বাড়ি কি জিনিস, একবারে সাথে সাথে চলে গেলেন নিজের বাড়ি, যে কে জানি আমার স্বামী যদি আমাকে কোনো কাজে আদেশ করে, কোনো দরকার থাকে, তারা ঘোড়া করে চলে গেলেন। নবীজি সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন। বাড়িতে আসার পর
তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য। বলছে কি বলেছে? বলছে আমাকে কিচ্ছু বলেনি। ওরে সুবহানাল্লাহ, যেমন নবীজি বেটির কথা শুনলেন, নবীজি 1 মিনিটের জন্য আর বাড়তে দাঁড়ালেন না। তাড়াহুড়া করে ওই রাতের বেলাতে নবীজি বেটির বাড়ি চলে গেলেন। কি দরকারে আমার বেটি আমার কাছে এসেছিল, কি কাম ছিল? নবীজি তাড়াহুড়া করে চলে গেলেন। এবার বাড়িতে যাওয়ার পর দুয়ারে গিয়ে ডাকছেন, বেটি ফাতেমা বাড়িতে আছো মা? ফাতেমা বলছেন, আব্বু বাড়িতে আছি। নবী বললেন, আলী কোথায়? বলছে বেটি, আব্বা গো, আপনার জামাই আলী বিছানায় শুইতে গেছে, আমিও বিছানায় শুইতে গেছি। দয়ার নবী বললেন, হে আমার ফাতেমা, তোমরা যেইভাবে শুইতে আছো দুজন তোমরা শুইতে থাকো, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আমি ঢুকছি। যেমন ভাবে তোমরা আছো শুইতে থাকো, মানে শুইতেছে কি বল, কিন্তু নিন যায়নি। মা ফাতেমা বলেন, আমি বিছানার একদিকে শুইতে আছি, আমার স্বামী আলী একদিকে শুইতে আছে। নবী আমার ঘরের ভিতরে ঢুকলেন, দুজনের মধ্যখানে নবীজি আমাদের বসে গেলেন। আল্লাহর নবী বসলেন। মা ফাতেমা বলেন, নবীর পা ঠান্ডা হয়ে আছে, ঠার হয়ে আছে। ওই পাটা যখন আমার গায়ে লেগেছে আমি বুঝতে পারলাম এটা হলো আমার আব্বাজানের পা। এত কাছে হ্যাঁ নবীজি বসে আছেন। একটা খাটে যদি আপনি থাকেন, মিয়া বিবি শুইতে, মধ্যখানে কেউ যদি বসে তো গতরে কি ঠেকবে না? অবশ্যই ঠেকবে। এবার শুনে নে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দিদিরা রে, নবী বলছেন, বেটি রে, আমি শুনেছি তুমি নাকি আমার কাছে গেছিলে দেখা করার জন্য রে মা। কি তোমার দরকার হয়েছিল? কি কাজে তুমি গিয়েছিলে রে মা? মা তুমি একটু দয়া করে বলো তো, কি কাজে তুমি আমার কাছে গিয়েছিলে? যেমন কথাটা বলা, এইবারে মা ফাতেমা নিজের হাত খানটা এরকম করে দেখাচ্ছেন, আব্বা গো দেখো আপনার কলেজার টুকরা, আপনার ফাতেমার হাত খানটা দেখার জন্য গিয়েছিলাম, হাত খানটা দেখার জন্য আমি গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা তোমার হাতে কি হয়েছে রে মা? ফাতেমার হাতে দেখছে ছোট ছোট হয়ে ফোঁসা পড়ে গেছে, সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে গেছে। ফাতেমার ফোঁসা গালা কিছু গলে গেছে, কিছু সাদা সাদা হয়ে আছে, হাতখানা লোহলাহান হয়ে গেছে। নবী বললেন, বেটি রে তোমার হাতে ফোঁসা কেন? কি ব্যাপারটা? তোমার হাতে ফোঁসা কি করে এলো? মা ফাতেমা বললেন, আব্বা গো আমি নিজের বাড়িতে, আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমি জাঁতা পিছে পিছে আমি ইন্দারা থেকে, কুয়া থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাঁতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়েছে। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম, যদি একটা গোলামের যদি আমাকে ইন্তজাম করতে পারতেন। আমি শুনেছি আপনার কাছে কিছু চাকর আছে, আপনার কাছে কিছু দাস দাসী আছে, ওই চাকর নিগালা যদি আপনি আমাকে দিতেন, আমার বাড়িতে কাম করতো, কামার কিন্তু খুব আরাম হতো। এই জন্য আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন নবীর বেটি, আহা, আর জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। আজ যদি আমারকে বেটিরা কাম কাজ করে তো তালাক করলে ভাই থবো না, কিন্তু এরকম সিস্টেমে হ্যাঁ এত কষ্ট করে কি বেটিকে ভাত খাওয়া হয় যে বেটি ছেলে নাই, তার লাগি কি ফেলে দিয়েছি কি জানোয়ার, এই কথাটা আমরা বলবো। কিন্তু নবীজি কি বলছেন জানেন? আহা, নবীজি কি বললেন পরে বলছি, তার আগে একটা কথা বলি। ফাতেমাটা কি? আল্লাহর নবী বলেছেন, দুনিয়াতে আমাকে আল্লাহ রাব্বুল আমিন শেষ পয়গম্বর, শেষ নবী করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালছেন। কিন্তু আমি একটা এমন নবী রে, এবং আমার উম্মত যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। পড়েন সুবহানাল্লাহ। নবী বলেছেন,
আমি এবং আমার উম্মত পিছনে এসেছি, কিন্তু জান্নাতের ভেতরে সব থেকে আমি আগে যাব। দয়ার নবী বলেছেন, আমি নবী মুহাম্মদ, আমি জান্নাতের প্রথমে আমি দরজা গেট খুলব। এরকম হলেন নবীর বেটি ফাতেমা। শুধু তা নয়, যে রাতে মেরাজ হয়েছিল নবীজিকে, ফিলিস্তিন মসজিদ আকসা নবীকে নিয়ে যাওয়া হলো। দেখছেন নবী, সব নবীরা ওখানে হাজির আছেন। আদম নবী থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন সবাই হাজির। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, নূহ নবী, যত নবী দুনিয়াতে এসেছিলেন সব হাজির। এবার 2 রাকাত নামাজ পড়াইতে হবে। কে নামাজটা পড়াইবে? বাবা চিন্তা করছেন কে পড়াবে? আমার নবী এমন নবী, আমার নবীকে আদেশ হলো, ইয়া মুহাম্মদ তুমি আগে বেড়ে যাও আর সমস্ত নবীদেরকে তুমি 2 রাকাত নামাজ পড়িয়ে দাও। এটা কোনো আম ইমামতি নয় রে, এটা কোনো খট্টি হাসিলের মানুষের ইমামতি নয়, এটা ইন্ডিয়ার মানুষের ইমামতি নয়, এটা দুনিয়াতে যত নবী আর নবীরা সব আল্লাহওয়ালা পাক পবিত্র বুজুর্গ নবী হন, আল্লাহর পেয়ারা বান্দা। যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীদের ইমামতি করেছেন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম ফাজিলাতওয়ালা নবীর বেটি ফাতেমা বাড়িতে যাতা পিছে পিছে তার সংসার করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। এরকম মেলায় আছে, অধিকার যাব না। এটা হলো বাপের কথা। এবার বেটা গালার কথা শুনেন। নবীজির 2টা নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পড়েছেন না আপনারা? শুনেছেন। একদিন জিবরিল ফেরেশতা আর নবীজি একটু দূরে গল্প করছেন, আর নবীজির নাতি ছোট তখন কানতে 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 নবীর পাঞ্জরে যা বসে গেলেন। ছোট ছেলে, চাচা থাক, নানা থাক, বাপ থাক, কানতে কানতে বসে যাবে পাঞ্জরে। দেখবেন একটু দূরে থাকেন, বাপ বসে আছে, মা মারলে বা বকলে কিছু হলো বা এমনি কানতে কানতে চলে যাবে। তো জিবরিল ফেরেশতা আর নবীজি বসে গল্প করছেন, আর ছোট্ট ছেলে নবীজির নাতি কানতে কানতে চলে গেছেন। ওর কান্দন দেখে তার নবীজি ওকে পাঞ্জরে ডেকে লাতিকে কোলে নিয়ে বসলেন। এবার জিবরিল ফেরেশতা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কে হয়? বলছেন জিবরিল ফেরেশতা, এটা হলো আমার নাতি। আল্লাহর নবী যখন বললেন নাতি, জিবরিল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাতিকে কত ভালোবাসেন, কত আদর করেন? নবীজি বললেন, জিবরিল, আমার নাতিকে আমি অত আদর করি রে, আমার নাতিকে যে ভালোবাসে আমি নবী সে ভালোবাসলো, আর যে আমার নাতিকে ভালোবাসে না সে যেন আমাকে ভালোবাসলো না। আমার নাতিকে যে ভালোবাসে আমাকে ভালোবাসলো, আর যে আমার নাতিকে ভালোবাসে না সে আমাকে ভালোবাসলো না। এই কথাটা শোনার পর জিবরিল আমিন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো আপনাকে। বলছে কি? বলছে, নবী গো, যে নাতিকে আপনি এত আদর করেন, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, একটা জামানা, একটা টাইম আসবে নবী গো, আপনি যখন মরে যাবেন, আপনার মৃত্যুর পর আপনার এই নাতিকে তড়ফে 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 তাকে মেরে দিবে। নবী শুনে বলেন, হ্যাঁ আমার নাতিকে মারবে? জি। এবার দয়ার নবী তখন জিবরিল ফেরেশতাকে বলছেন, ও জিবরিল রে, আমার চোখের সামনে আমার নাতিকে মারবে না, আমার পরে মারবে। আমার এত আদরের নাতিকে যে মারবে রে, ওই জায়গাটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে ওই জায়গাটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে একবার রাস্তাকে ক্লিয়ার করে দেওয়া হলো। আল্লাহর নবীকে জায়গা দেখিয়ে দেওয়া হলো, নবী গো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনার নাতিকে মারা হবে। আজকে আমাদের ভাষাতে যাকে বলে কারবালার ময়দান। নবীজি আগে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে আপনার নাতিকে মারা হবে। সুবহানাল্লাহ। এবার নাতিরা কে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে, যত নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত যুবকদের জান্নাতের ভিতরে সরদার হবে, নেতা হবে আমার নাতি ইমাম হাসান এবং হোসেন।
ইমাম হাসান হোসেন নবীজি বলছেন জান্নাতে যাবি, কিন্তু যত জান্নাতে বেটা ছেলে নওজওয়ান যাবে সমস্ত জান্নাতি বেটা ছেলের সর্দার নেতা মালিক হবে কে? আমার নাতি হাসান হোসেন। এরকম বেটার নওজওয়ানের মা ছিলেন কে? ইমাম হাসান হোসেনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। আর কে ছিলেন? আল্লাহর নবী 10টা লোকের নাম নিয়েছেন, তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে দুনিয়াতে। আশরায়ে মুবাশশারা, হে আবু বকর তুমি জান্নাতে যাইবা, হে ওসমান তুমি জান্নাতে যাইবা, হে উমর তুমি জান্নাতে যাইবা, হে সাদ তুমি জান্নাতে যাইবা, হে সাইদ তুমি জান্নাতে যাইবা, হে আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবা। এই করে করে নবীজি নিজের জামাইয়ের নাম বললেন, আলী রে তুমি জান্নাতে যাইবা। এবার বলেন যে লোকটার নাম দুনিয়াতে নিয়েছেন নবী, তুমি জান্নাতে যাইবা, তাহলে তার নসিবটা কত বড় বুঝতে পারছেন? আমরা এত নামাজ রোজা দান ধ্যান করছি, জান্নাত যাব কি যাব না আল্লাহ ছাড়া কেউ জানে না বন্ধুরে, সুবহানাল্লাহ। কিন্তু নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাইবা। ওই জান্নাতি লোকটার স্ত্রী হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম বিবি স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিয়েছেন। তাহলে নবীজির বেটি ফাতেমা, আর ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা, হযরত আলীর বিবি ফাতেমা। এবার ফাতেমাটা কে? আমার মাওলানা আছেন বলছে জিজ্ঞাসা করেন। আল্লাহ নবী বলেছেন যত বেটি ছেলে মহিলারা জান্নাতে যাবে রে, যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের সরদারনি হবে নবী বলেছেন আমার বেটি ফাতেমা। যত মহিলারা জান্নাতে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে সমস্ত মহিলাদের সরদারনি হবে নবী বলেছেন আমার বেটি ফাতেমা। তাহলে ফাতেমাও নিজে জান্নাতে যাবে, তাহলে জান্নাতে শুধু যাবে না সমস্ত জান্নাতি মেয়ে ছেলের সরদারনি হবে। এরকম জান্নাতি বেটি ছেলে অহংকার করেনি, ঘামান্ডি করেনি, নিজের বাড়িতে কাম করতে পারবো না, করতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, নেক কাজ করে স্বামীর বাড়িকে মনে করে, ওরে সুবহানাল্লাহ, এত নেককার দিনদার স্ত্রী হয়ে জান্নাতি মেয়ে ছেলে বেটি হয়ে জান্নাতি নারী হয়ে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে, তবে জীবনে কোনোদিন স্বামীর নাশকরি করেনি। তাই নবী বলেছেন হে মহিলার দলেরা, জীবনে যদি তোমরা জান্নাত পেতে চাও রে, জীবনে যদি তোমরা জান্নাত যেতে চাও, জীবনে বেঁচে থাকা কালে 4 খান তোমরা কাম করিও। 4 খান কাম করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করবেন। 1 নম্বর নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যখন আসবে রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের শরমগার লজ্জাস্থান হেফাজত করতে পারে, পর্দা সিলায়ে চলতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি নিজের স্বামীর খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা সিলা, 4 নম্বরে নবী বলেছেন স্বামীর খিদমত। এই 4 খানা যে কাম করে যে মহিলারা দুনিয়া থেকে চলে যাবে, নবী বলেছেন ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের 8 খানা দুয়ার খুলে দিবেন, আর যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। আজ জানেন আমারকে বেটিরা যদি একটু বাড়িতে কাম কাজ করে, খালি যদি কাহে বাড়িতে খালি কহে দেয় মাগে কোন খাইস্টার বাড়িতে বিয়ে দিয়েছিস গে মা, আরই মরার ভাত খেতে পারবো না, শুধু খালি কাম কাজ করিয়ে লেগে মা, কাম কাজ করিয়ে লে, আর ভাত খেতে পারবো না তার বাড়িতে। এমন মা দুনিয়াতে খুবই কম পাইবেন। 2-4টা শয়ের ভিতরে সবর দেবে বেটিকে, কি কইবে হ্যাঁ বেটা ঠিক আছে তুই আয়, বেকার আয় তো খালি বাড়িতে আয়। এবার তখন ওর মা ওর বাপকে কইবে আজ কি হয়েছে, হালেমা ফোন করে চলে সাইদা কি হয়েছে বলে খালি কাম করাইছে বাড়িতে। হ্যাঁ তাই ঠিক আছে ডাক কোন রকম আসুকে বেকার আনতে। বাড়িতে আইলো, ধরে বেঁধে দিলে, বিচার বসলো, 3 লাখ খরচা হয়েছে, 2 লাখ দিয়েছি, 5 লাখ টাকা তুই জুড়ে দে, তালাক করে চলে যা। এ মুসলমান ভাই, আমার আপনার বেটি কি ফাতেমার থেকে বেশি ফজিলত আলী আছে? ফাতেমা নিজের পুরুষের বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা পড়ে দিয়েছেন, গোলাম চাইতে গেল। নবীজি এবার ফাতেমাকে কি বলছেন জানেন?
বেটি রে, আমি তোমার আব্বুর বেটি, তুমি আমার মেয়ে। বেটি, তুমি আমার কাছে গোলাম চাইতে গিয়েছো, তুমি একটা চাকর নৌকরনি চাইতে গেছো। গোলাম থেকে তোমাকে যদি ভালো জিনিস দিয়ে তুমি লিবে কি লিবে না? দেখেন, আপনার বেটি আপনার বাড়িতে ছাগল চাইতে গেছে, আর আপনি যদি বলেন তোকে একটা গাই কিনে দেবো, তো কোনটা লিবে? ছাগল লিবে না গাই? কহেন কোনটা লিবে? গাই লিবে। নবী বলছেন, বেটি রে, তুমি আমার বাড়িতে গোলাম চাইতে এসেছো, কিন্তু গোলাম থেকে দামি জিনিস তোমাকে আমি দিব, কোনটা লিবে? দুনিয়ার কোন এমন বেটি নাই যে ভালো জিনিস থেকে খারাপ জিনিস লিবে। নবীর বেটি ফাতেমা বলছেন, আব্বু, আমি গোলাম চাইতে গেছিলাম, কিন্তু আপনি গোলাম থেকে যখন আমাকে ভালো জিনিস দিবেন, আমি গোলাম লিব না, ওই ভালো জিনিসটা আমি লিব। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, এবার নবীজি কি বললেন শোনেন। হে বেটি রে, যখন তুমি এশারের নামাজের পর বিছানা যখন তুমি ঘুমাইতে যাইবে, শুধু নবী তার বেটিকে বলেননি, গোটা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এটা হুকুম। আল্লাহর নবী বললেন, বেটি রে, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় শুতে যাইবে রে বেটি, বিছানায় শোতার আগে আগে তোমাকে বসে বসে 33 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার, তিনটা মিলে 100 বার হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার, তিনটাকে মিলিয়ে যদি 100 বার পড়েন, নবী বললেন, বেটি রে, একটা গোলাম থেকে 100 বার এই তাসবিহগুলি পড়াটা আল্লাহর কাছে বেশি ভালো। তাহলে আজ থেকে আমল শুরু করে দেন। এতদিন জানেননি, শুনেননি, বা যারা জানছেন আলহামদুলিল্লাহ, এশারের নামাজ পড়া হয়ে গেছে, বিছানায় শুতে যাবেন আপনি, বিছানায় শুতার আগে আগে একবার আপনি এগেলে তাসবিহগুলোকে পড়ে শুতে যান। সুবহানাল্লাহ, একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গোলাম থেকে বেশি ভালো, গোলাম থেকে ফজিলত থাকে। আর একটা আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছি, আয়াতুল কুরসি মনে আছে আপনার? আয়াতুল কুরসি মনে আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই করে করে গোটা আয়াতুল কুরসি। মেলায় মানুষ জানে, মেলায় মানুষ জানে না। যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেন না, মোবাইলে বেটি জানে, বাড়িতে বহু জানে, বিবি জানে, মা জানে, যে জানছে 2 দিনে 4 দিনে 5 দিনে আপনি শিখালেন। এখন তো আলহামদুলিল্লাহ বাড়িতে বাড়িতে মোবাইল, খালি বলবেন আয়াতুল কুরসি আমকো চাহিয়ে, চলে আসবে পট করে, শিখে নেবেন। কি আল্লাহ নবী বলেছেন, 5 ওয়াক্তের ফরজের নামাজ, মাগরিব 5 ওয়াক্তের ফজরের ফরজ আছে নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ নবী বলেছেন 5 টাইমের সালাম ফেরা পর যেগুলা জিকির আজকার পড়ে মানুষ, যেগুলা শরীয়ত থেকে যায় যাচ্ছে, ওই সাথে সাথে যদি আপনি একবার আয়াতুল কুরসি পড়লেন, নবী বলেছেন ওই লোকটা জান্নাত থেকে অত দূরে আছে রে, যতদিন দুনিয়াতে লোকটা বেঁচে আছে। মরলি লোকটা জান্নাতে চলে যাবে, শুধু ওকে মত আটকে রেখেছে, যতদিন মত আসেনি অতদিন জান্নাতে যায়নি। মরতে গেলে লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, মরদ হোক কিংবা মায় লোক হোক। যেমনই আপনার ফরজ নামাজ পড়া হয়ে গেল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম ফেলে দিলেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত দোয়া জিকির আজকার করার পর যদি একবার আপনি আয়াতুল কুরসি পড়ে দেন, নবী বলেছেন ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের দুয়ার খুলে দিবেন। অতদিন শুধু জান্নাত যেতে দূরে আছে, যতদিন দুনিয়াতে লোকটা বেঁচে আছে। এটা হলো মসজিদের জালসা নাকি? আল্লাহর ঘরের জালসা। আহা, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ নেই, মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান মান হলো মসজিদ, যেখানে মুসলমান ওখানে মসজিদ থাকতে হবে, মসজিদ বানাইতে হবে। আজকে যেমন আপনারা বসেছেন, মসজিদ বনে গেছে, মোটামুটি কিছু কাজ আছে করতে হবে। তো নবীজি বললেন, হাগো কোন জায়গাখানে মসজিদ করতে হবে, কে দিবে মসজিদের জমিন খানটা, কে দান করবে, কোথায় জমিনটা পাবো, কে বিক্রি করবে। এই করতে করতে যেখানে এখন মসজিদে নববী, ওই জায়গাটা পছন্দ হলো। সাহাবায়ে কেরামকে বললেন, এই জমিনটা কার?
সাহাবায়ে কেরাম বললেন, নবীজি দুটা ইয়াতিম বাচ্চার, একটা নাম সাহাল, একটা নাম হলো সোহাইল, দুটা ইয়াতিম বাচ্চার জমি। নবীজি বললেন, বাচ্চা দুটোকে ডাকো। বাচ্চাকে ডাকা হলো, এই বাবা তোমরা কে? নবীজি ডাকলেন। নবীর কথা শুনে বাচ্চা দুটা চলে এসেছে। যখন বাচ্চা দুটা এসেছে, নবীজি বললেন, বাবারে তোমরা কি এই জায়গাটা বিক্রি করবে না? তোমরা জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, আল্লাহ নবী গো, এই জমিনটা নিয়ে কি করবেন? আমরা কেন বিক্রি করব গো নবীজি? নবীজি বললেন, বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে রে বাবা, এই জায়গাতে মসজিদ বনবে, এই জন্য তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বিক্রি করব না। কেন করবে না? আমরা দুটা ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই নবী গো, এই জন্য আমরা এই জমিনটা আল্লাহর রাহে দান করে দিলাম। মসজিদ আপনি বানিয়েলেন, মসজিদকে আমি ওয়াকফ করে দিলাম, এই মসজিদের কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। নবীজি বললেন, না, তোমরা জমিনটাকে বিক্রি করো, তোমরা জমিনটাকে বিক্রি করো। ইয়াতিম বাচ্চা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না। নবীজি বললেন, না রে বাবা না, তোমাদের বাবা নাই বলে তোমাদের দান লিব না, এরকম কোনো কথা নয়। হইতে পারে এমন টাইম, এমন জামানা আসবে, তোমরা এখন ছোট হয়ে আছো, পরেকার লোকেরা না জানার কারণে আমার পরে একটা কলঙ্ক লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন কেড়ে ওখানে মসজিদ বানিয়ে দিয়েছে, যেন পরে আমার লোকেরা এই কথা না বলে। তো আর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর জমিনের তুমি রেট পাতা করো, এই জমিনের আশেপাশে রেট কি আছে, এই জমিনটার যত টাকা হবে, যত দাম হবে, আবু বকর তুমি এই জমিনটার দাম ওই ইয়াতিম বাচ্চাকে দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, ইয়াতিম বাচ্চা জমিনটা দিতে গেলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জমিনটাকে কিনে আল্লাহর রাহে মসজিদের জন্য দান করে দিলেন। নারে তাকবীর! আহা, আজ মসজিদে যদি এখানটা ঝুল লেগে থাকে, আমরা যাব না কেউ শর্ট করে। মসজিদে যদি ঘাস বাড়িয়ে থাকে বারান্দাতে, কেউ ঝাড়ি দেব না। মসজিদে যদি কোনো ময়লা টয়লা লেগে থাকে, আমরা কেউ যাব না। কিন্তু নবীর জামানাতে একটা মায়ের লোক, সুবহানাল্লাহ, মসজিদ ঝাড়ি দিত। এ মায়েরা খালারা, আপনার পাঞ্জরে মসজিদ আছে, এদিকে মসজিদ আছে, কোন টাইমে যাবেন, মসজিদ খানটা ঝাড়ি দিয়ে দেবেন, সব গালাকে উঠিয়ে ঝোলগালাকে ছাড় দিয়ে দেবেন, উজুখানা গালাকে সাফ করে দেবেন, কত নেকি আছে দেখেন। ওই মেয়ে লোকটা মসজিদ ঝাড়ি দিত। হঠাৎ করে নবী একদিন দেখছেন যে মেয়ে লোকটাকে দেখতে পাই না, সহিহ হাদিস। নবীজি সাহাবীরাকে বলেন, হাগো ওই মায়ের লোকটা যে মসজিদ ঝাড় দিত, তো কই নাই, কোনটি গেছে নাকি? তো সাহাবীরা বললেন, হুজুর আপনি জানেন না, ও মারা গেছে, ও দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে। নবীজি বললেন, মারা গেছে, তোর কাফন দাফন কখন করবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ রাতের বেলাতে আমরা কাফন দাফন করে দিয়েছি তার। নবীজি বললেন, কাফন দাফন করে দিয়েছো, আমাকে যে জানোনি? তো সাহাবায়ে কেরামেরা মনে করলেন যে এটা মেয়ে লোক ঝাড়ে টেড়ে দিত, কি জানাবো, কি রাতের বেলাতে কষ্ট দিব, আপনি একটা এত বড় মানুষ, আমরা করে দিই। গরিব মানুষ, এই জন্য ছোটখাটো কাম করত। যেমন নাম করা মানুষ যদি মরে তো আর জানা যেতে বেশি মানুষ, আর একটা সাধারণ মানুষ মরলে এখন আর জানাতে বেশি কম মানুষ। এরকমই বলছে যে আপনাকে কি জানাবো, একটা ছোটখাটো মসজিদে ঝাড় দিত, আমরা ওকে দাফন করে দিচ্ছি রাতের বেলাতে। আল্লাহ নবী যখন কথাটা শুনলেন, এ আমার ঈদগাহ টোলার গ্রামের ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, নবী যখন শুনলেন তখন নবী বললেন, চলো তার কবরস্থান আমাকে নিয়ে চলো, কবরটা আমাকে দেখিয়ে দাও। এবার তাড়াহুড়া করে নবী কবরস্থান চলে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো তার কবর। এই মুসলমান ভাই শুনেন, তার জানাজার নামাজ পড়া হয়েছিল, জানাজার নামাজ পড়ে তাকে মাটিতে দফন করা হয়েছিল, কিন্তু নবীজি শুধু তার মান সম্মানটাকে বাড়াইতে গিয়ে নবীজি জীবনের প্রথমবার ওই মহিলার কবরকে সামনে করে নবীজি ডাবলিং করে জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহলে যদি মসজিদের ঝাড়ু লাগানো ওয়ালি এত মান সম্মান হয়, তাহলে বুঝে দেখেন যারা আল্লাহর ঘর বানাবে তার মান সম্মান কত। মারিয়ামের মা, কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম। মারিয়াম যখন পেটে এসেছে তখন আল্ট্রাসাউন্ড কোনটা পাবেন যে কহে দিবে যে হ্যাঁ তোর বেটা হবে কি বেটি হবে। এই তো আল্ট্রাসাউন্ড 10-15 বছর থেকে উঠলো। মারিয়ামের মা, মারিয়াম যখন পেটে, ও তো জানে না যে বেটা আছে কি বেটি আছে। মারিয়ামের মা নজর মানছে আল্লাহর কাছে। আল্লাহর কোরআন পড়ে দেখবেন কি, হে আল্লাহ তুমি যদি আমাকে বেটা দাও, আসলে নজরের উদ্দেশ্য বেটাই ছিল, আল্লাহ তুমি যদি আমাকে বেটা দাও
আমি তার কামে খাবো না, তার কাম কাজ করা খাবো না আল্লাহ জি, আমি তোমার ঘরের জন্য আমি তাকে ওয়াকফ করে দেব, দান করব। আমার বেটা মসজিদে থাকবে, নামাজ পড়বে, নামাজ যারা পড়ে আসবে তারাকে পানি তুলে দেবে, মসজিদ ঝেড়ে দেবে, মসজিদ খানটা সাফ করবে, সবগুলাকে বিছিয়ে দিবে, মসজিদের দেখাশোনা করবে, মসজিদের মোতাবাল্লি হয়ে থাকবে। আমি এই আমার বেটাকে দান করে দেব, ওয়াকফ করে দেব আল্লাহ, আমি কিন্তু এটা নজর মানি। ঘটনার দিকে আমি যাব না, সময় পাইতে ইনশাআল্লাহ কোনোদিন বলবো কেমন করে হলো, কি করে হলো, বেটা হলো কি বেটি হলো, কোনটা লালন পালন হলো, পরে কোনোদিন বলার উদ্দেশ্য যে আজকে আমাদের আমরা কি করি, একটা বেটা গালাকে যে দেখি মসজিদে ছেড়ে দিই, মসজিদে নামাজ পড়বে, নিজে পড়িতে জানে তো বেটা গালাকে কি পড়িতে কহবো ভাই, হ্যাঁ সুবহানাল্লাহ। তো ভাই মুসলমান, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যদি জান্নাত তোমরা ঘর বানাইতে চাও রে, জান্নাতের ভিতরে ঘর করতে চাও, দুনিয়াতে আমার মসজিদ বানিয়ে দাও, দুনিয়াতে আমার মসজিদ করো। নবী বলেছেন দুনিয়াতে যদি এখন মসজিদ বানিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনি কবেন হাজী মাওলানা গোটে ঘর বানাইতে কি পারবো? নিয়াত আপনার পরিষ্কার আছে, পাক আছে, 1000 দিবেন, নিয়াত আছে 1000 টাকা দেওয়ার, 5000 টাকা দেওয়ার, 5 টাকা দেওয়ার। আল্লাহ নবী বলেছেন উম্মত তোমরা বাসা যে দেখো পাখির বাসা হয়, বাসা হয় কুড়া হয় পাখির, ওই পাখির বাসা বরাবর যদি তোমরা আল্লাহর ঘর বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। মানে পৃথিবীর মধ্যে জমিনের উপরে আকাশের তলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সব থেকে পেয়ারা জায়গা হলো মসজিদ। মসজিদে মার্বেল বিছা যদি নাও থাকে, মসজিদে যদি খিড়কি নাও থাকে, মসজিদে যদি টিন দিয়ে বানা থাকে, আমার আপনার বাড়ি মার্বেল শিলিগুড়ি থেকে, পাটনা থেকে, রাজস্থান থেকে মার্বেল নিয়েছে, পাথর নিয়েছে, বসে একবারে চকচকে করে বানিয়ে রেখেছি, তো অবশ্যই আল্লাহর ঘর থেকে পেয়ারা হইতে পারে না। সব থেকে পেয়ারা জায়গা মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো কি বাজার। তাহলে মসজিদ ভালো জায়গা হলো আর বাজার খারাপ জায়গা হলো কেন? আপনারা বলেন তো, মসজিদে কিনা বেচা হয়? একটু কথা বলবেন, মসজিদে কিনা বেচা হয়? হয় না এখন মসজিদে, একটু কথা বলবেন আপনারা। মসজিদে কিনা বেচা হয় না। মসজিদে বসে কেউ বিড়ি খায়, খায়নি খায়, মসজিদে কেউ তামুক খায়, কেউ খায় না, মসজিদে কেউ মদ পান করে, কেউ করে না, মসজিদে কেউ ঝুঠা কথা কয়, কেউ কহে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার খালিস ইবাদতের জায়গা ওঠে, এই জন্য আল্লাহ তাআলা ওই ঘরটাকে বেশি ভালোবাসে। আর বাজার কেন খারাপ হলো? বাজারের জন্য খারাপ হলো যে বাজারে কিনে বেচা হয়, বাজারে ডাঁড়াই মারামারি হয়, বাজারে থামুক বিড়ি বিক্রি হয়, বাজারে মদ পান করে, বাজারে জুয়া খেলে, বাজারে মিথ্যা কথা বলে, এক অপরকে ঠকাঠকি করে, সব জিনিস বাজার হয়, এই জন্য বাজারটা হলো খারাপ। আরো একটা কথা জানবেন, আমার আপনার যদি এখানটা হাইসা হারিয়ে যায়, হাইসা দাও হারিয়ে গেছে, বদনা হারিয়ে গেছে, কি করব? ইমাম সাহেব, ইমাম সাহেব একটু মসজিদে এলান করো তো, আমার এখানটা হাইসা হারিয়ে গেছে, এখানটা দাও হারিয়ে গেছে, এখানটা কৈদল খুরপি হারিয়ে গেছে। এবার ইমাম সাহেব বা আমি বা কেউ দুনিয়ার কোনো মানুষ এর খালি এলান করে দেয়, হ্যাঁ দেখো জি মৌলানা হোসেন সাহেবের এখানটা হাইসা হারিয়ে গেছে, কেউ যদি পাও ভাই তো দিয়ে দিও, বা উমুক মৌলানা উমুক ভাইয়ের এখানটা খুরপি হারিয়ে গেছে, গামলা হারিয়ে গেছে, পাও তো দিয়ে দিও। যদি এরকম এলান কেউ করে মসজিদে, আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? রে আমার উম্মত, যখন কোন মানুষ মসজিদে হারিয়ে যাওয়ার এলান করবে, ভাই অমুক জিনিস তোমরা যদি পাও তো দিয়ে দিও। দয়ার নবী বলেছেন এলান করনেওয়ালা এলান করবে, হে শুননেওয়ালা তোমরা শুনে নাও, শোনার সাথে সাথে ওর জন্য তোমরা বদদুয়া করবে। এলান করনেওয়ালার জন্য যে জিনিসটার বারে এলান করা হয় ওর জন্য তোমরা বদদুয়া করবে।
মানে কেমন করে বদদুয়া করবে হাদিসের কথা আমার নয়। যদি কোনো ভাই বলে মাওলানা হোসেন সাহেবের সাইকেল হারিয়ে গেছে রে, ঘড়ি হারিয়ে গেছে, যদি কেউ পাও তো দিয়ে দিও। আল্লাহর নবী বলেছেন, এরে সুন্নেওয়ালা তোমরা আল্লাহর দরবারে এই দোয়াটা করবে। আল্লাহ মসজিদের ঘরে এলান করেছে হারিয়ে জিনিস, হারিয়ে যাওয়া জিনিসের এলান করেছে। আল্লাহ মাওলানা হোসেন সাহেব যাতে জীবনে কোনোদিন ঘড়ি না পায়, জীবনে কোনোদিন সাইকেল না পায়, জীবনে কোনোদিন দাও না পায়, জীবনে কোনোদিন হাইসা খানটা ঘুরিয়া না পায়। সুবহানাল্লাহ, বদদুয়া করতে বলেছেন। তাহলে বোঝা গেল কি হারিয়ে যাওয়া এলান করা মসজিদে চলবে না। তা হারিয়ে যাওয়া জিনিস খান যদি এলান করা মসজিদে যদি মানা থাকে, নবী বলেছেন তার লেখা বদদুয়া করো। তাহলে বুঝে দেখেন মসজিদ খানটা কত পাক পবিত্র জায়গা। ভালো আছে, কত পাক পবিত্র জায়গা বুঝতে হবে। এবার বাজার, বাজার খারাপ জিনিস, কিন্তু বাজারে তো ভালো ভালো জিনিস আছে। বাজার না গেলে আমাদের হয় না। হয়েছে কি বাজারে আমাদেরকে কবি বিক্রি করতে যেতে হবে। তাহলে বলবেন মাওলানা যাব না নাকি? জি যাইতে হবে কবি বিক্রি করতে, সবজি কিনতে যেতে হবে, মাছ কিনতে যেতে হবে, চা খাইতে যেতে হবে, মুরগি আনতে যেতে হবে, নাস্তা কুটুম এসেছে নাস্তা কিনতে যেতে হবে। তাহলে বলবেন বাজার যেতে মানা? না, বাজার যেতে মানা নয়। বাজারে যান, কি ছোট থেকে ছোট জিনিসও বানান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। ভাই মুসলমান, ঘর হয়ে গেছে আল্লাহর। আল্লাহুস সামাদ। এটা মনে করিয়েন না যে আমি 5000 দিব তা আমি নেকি পাবো না। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। 5000 দিবেন, 1000 দিবেন, 1 টাকা দিবেন, নিয়াত যদি থাকে যে আল্লাহ আমার শক্তি হিসাবে দান করছি, জান্নাতে তুমি ঘর দিও, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ তাআলা ঘর বানাবে। ভাই মুসলমান, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে যে দুটা জানলা আছে আর দুটা কেওয়াড় আছে আর একটা ছোট ধরনের খিড়কি আছে। 5টা লোক আইছেন তো কেউ গইছিলেন যে একটা একটা করে যা হবে খরচা দিয়ে দেব। আমি একটা জানলা, আমি একটা জানলা, আমি একটা খিড়কি, আমি একটা খিড়কি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে মসজিদের জালসা। জি, চৌখাট সাহিদ মসজিদের চৌখাট গিরিল যাই লাগবে টাকা, 5000 খরচা হোক, 2000 হোক, 10,000 হোক, যে উদ্দেশ্য নিয়ে আপনারা জালসা করছেন, একটা খিড়কিতে যা লাগবে আমি বানিয়ে দিয়ে দেব। দেখি আছেন এরকম কোন মানুষ? এই কাজরাতে ছাদ করবে মসজিদের, ছাদ 2 মঞ্জিলে। একটা লোক সেটরিং বললাম ভাই দিতে পারবেন আপনি? মোটামুটি 1 লাখ টাকা সেটরিং খরচা। বলছেন মাওলানা সেটরিং এ যা লাগে আমি একলে দিয়ে দেব, জান। আলহামদুলিল্লাহ। বলছে ওরা যে মাওলানা 10 গাড়ি গিট্টি, 10 গাড়ি ভালো লাগবে, 10টা 10 টাকা লোক চাহেনো, দিয়ে দিলে। সুবহানাল্লাহ। ভাই এত মন খুলে খুলে তালা দান করেছেন, বলার শেষ নেই। তো আজকে দেখি আমার ভাইরাকে একটা করে খিড়কি কেওয়াড়ের আমি আবদার করেছি, এবং সাথে সাথে যদি এটা ভারী হয় তাহলে ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক 5000 টাকা দান করতে পারবেন, একটা লোক 2000 টাকা করে 5টা লোক দিতে পারবেন, এবং 20টা থেকে 25টা লোককে আমি দেখবো হাজার 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 করে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে আমার হাতে দান করবেন। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন খাকসার গুনাহগার বান্দা, আল্লাহর কাছে দোয়া করব। কে জানি আল্লাহ কখন কার দান, কখন কার দোয়া কবুল করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেহ আল্লাহ ছাড়া জানে না। তো আসেন তো দেখি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 5000, 1000, 2000, 10000 আল্লাহুস সামাদ, এবং 1 গাড়ি বালুকে দিতে পারবেন যে প্লাস্টার করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানাজান মুজাফফর হোসেন সাহেব, যার দরওয়াজাতে মসজিদ, 2000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। এই 2000 করে আমি 10টা কলম চেয়েছি, আর 1000 করে 20টা কলম চেয়েছি। তার মধ্যে দেখেন 2000 টাকা চলে এসেছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন আমার মামা মোহাম্মদ শফিক সাহেব, 2000 টাকা দান করে দিলেন। দেখেন 10টা কলমের মধ্যে সুবহানাল্লাহ 2 কলম পেয়েছি 2000 করে, এখনো 8 কলম বাকি আছে। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই রব্বুল আলামিন আমার নানা জান মুজাফফর হোসেন 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলেন। মামা আমার শফিক আলম সাহেব 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। দুই করে 4000 টাকা জমা হয়ে গেল। আল্লাহ 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আর মামু এই দেখেন 2000 হইবে মামু। একটা খিড়কি লেলা মামু তুমি, আল্লাহ দিয়েছে পাইরবে দিতে ইনশাআল্লাহ। মোটামুটি একটা খিড়কিতে কতটি খরচা হবে মামু? 5000 নাকি? হ্যাঁ, একটা খিড়কি দিবে হার মামু ইনশাআল্লাহ। হ্যাঁ জি জি জি। তো হার মামু আজামুল হক সাহেব এক খিড়কি নারে তাকবীর নাকি মামু? হয়ে গেল ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি জানছি আরে ঈদগাহ চক আছে এটা ইনশাআল্লাহ। কোনদিন কোন মিটিং এর কথা কহেছি, কোনদিন পিছে হটেনি। চাই 500 মানুষ হচ্ছে 5000 হয়ে যাবে। খালি একবার ফোন করেছি না না কিংবা মামু এতটা ইন্তজাম করতে হবে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে রাখ ভিতর কখন করে লিত আল্লাহুস সামাদ, আল্লাহ জানছে এটা। আল্লাহ দেখেন, আল্লাহ এরকে রোজ রোজ করে আল্লাহ তুমি বরকত দাও। শরীর স্বাস্থ্যতে আল্লাহ ভালো রাখো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ আজাবুল মামু আমার আব্বা দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরে চলে গেছি। আল্লাহ আব্বাকে মনে পড়ে গেল। আব্বার জন্য আজকে একটা খিড়কিতে যত টাকা খরচ হবে সমস্ত টাকা তোমার রাহে দান করে দিলেন। কে? আল্লাহুস সামাদ। এই রব্বুল আলামিন আল্লাহ মামুর দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আল্লাহ আব্বা জান কবরে চলে গেছেন। নবী বলেছেন নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে আল্লাহ রব্বুল আমিন তার দানকে কিন্তু কবরে পৌঁছে দেয়। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর আছে না। আল্লাহ ওই আব্বা জান কবরে আছে, কি হালাতে আছে তুমি জানো জানি না। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ মামাকে আমার ভালো রাখো, বিজনেস করে উন্নতি দান করো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। ওরে সুবহানাল্লাহ। আজামলের মা নানি আমার বাড়ি থেকে 300 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন। আমিন। মাশাআল্লাহ। কে? রাইহানের ভাই। কি ওর নাম? হ্যাঁ, ও ছোট ছেলে দিলে। মাশাআল্লাহ। তো ওর নাম কি? কি নাম বাবু তোমার? ফরহান। রাইহানের ভাই ফরহান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রাইহান আমার ডাক্তার সাহেবের ছেলে। এখানে তো এলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল। কর্মে কর্মে এই ছেলেকে বড় করিবে, পাক্কা নামাজি আল্লাহ তাহাকে বানাইবে। আহা হা। এই দেখো আমার নানি জান আকবর মামুর মা। কার লেগে? ওরে আল্লাহ নিজের স্বামী কবরে চলে গেছে, কতদিন হয়ে গেল। নবী বলেছেন যে মহিলার স্বামী তারপরে রাজি আছে সে মহিলা আল্লাহর জান্নাতে যাবে। নানি আমার বেমারি মানুষ, আল্লাহ বয়স হয়ে গেছে, নিজের হাতে স্টেজে এসে 200 টাকা দিয়ে গেল। আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও।
আকবর মামু এক গামলা ধান এটা মামিটা দিয়ে হবে, ওর দাম এত কম হয় না কোনোদিন। জি, ওর দাম মোটা মোটা হয়, ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ দিয়ে যাবে। মাশাআল্লাহ। কার এটা না? ইসমাইল। এই দেখেন 1-1.5 মাস হয়ে গেল দেওয়া, তাহলে 1 মাস আগে যদি 1000 পাইতে 1 মাস পরে আরো 1000 পাওয়া যাবে না? হ্যাঁ, না 1000 টাকা আর নিব ইনশাআল্লাহ ওর কাছে, না হলে 10টা কলম পূর্বে খান করে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো মোহাম্মদ ইসমাইল সাহেব 1000 দিয়েছেন, ওর স্ত্রীটা তো শুনতে পাইছে এখন মেকার আওয়াজ, হ্যাঁ ফোন করে জানিয়ে দিও, হ্যাঁ যে আর 1000 টাকা দিয়ে 2000 টাকা পুরিয়ে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা কার? হার নানি। মাশাআল্লাহ। ওর 500 টাকা লিব না, কেন ওর পাঁচজোরকার জালসা না, এটা 1000 টাকা লিব আজ হার নানির কাছে। আমার নানি শাফিক আলমের মা 500 টাকা দিয়েছ নানি, আরো 500 টাকা লিব আপনার কাছে, 1000 টাকা পুরাবো। ওরাই তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারাবি পড়বে, সব নামাজ তো ওরাই পড়বে, এই লেগে 500 টাকা লিব নানি আপনার কাছে আরো ইনশাআল্লাহ। কয়েকটা আমার নানিরা আছে, খালারা আছে, 500-1000 করে ইনশাআল্লাহ দিতে পারবে। তারপরে কি আছে? ওহো, বেমারি হালাতে। জি জি জি, বেমারি তো কত কষ্ট, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ, দেখো আমার নানি 500 টাকা বাড়ি থেকে দিয়ে পড়ালছে রব্বুল আলামিন। আল্লাহ, বেমারি মানুষ, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আজবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো ঈমানের হালাত রাখো, সহি সালামত রাখো, বিছানে আল্লাহ তুমি ফেলে রাখিও না। আল্লাহ, পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, আবেদা সাহেদা সলেহা করে রাখো, স্বামীর সহগিনী করে রাখো, ছেলে পিলের আদরিনী করে রাখো। আল্লাহ, শ্বশুর শাশুড়ি, মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ইসমাইল নামে দেখো আল্লাহ বিদাসইতে 1000 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, ঠান্ডার সময়, রাত মোটামুটি হয়ে গেল 9:30 নাকি, 9:30 পার করে গেছে। তো 2-4-10 মিনিটে আপনারা দানটাকে দিয়ে যান ইনশাআল্লাহ। 10টা হবে ছেড়ে দেব, আপনারা তাড়াতাড়ি করে আসেন, আরাম করতে হবে, মেনে হলো ঠান্ডার সময়। মাশাআল্লাহ। এই দেখেন হার বড় মামু জামাল উদ্দিন সাহেব নাকি, কটি আছে মামু? কমে যায় গেল, একটু লাগছে, 3-4টে বেটা খাটছে। আচ্ছা আচ্ছা, নাচারিতে আছে। তো আমি করছি না 2000 টাকা লি, তুমি যে 2000 টাকা লিব মামু, হবে না? হ্যাঁ আচ্ছা, তো কমসে কম 200 টাকা পুরিয়ে 1000 করে দাও না। একটা তো 200 টাকা ছাড়বো না, লিব। হ্যাঁ, এ 200 টাকা এখন না আছে, পরে দিয়ে দিয়ে, কিন্তু 200 টাকা দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, লেখলেন, কপিতে লেখলেন, দিয়ে দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ, দেখো জামাল উদ্দিন সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও 200 টাকা। হে রব্বুল আলামিন, আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছে রব্বুল আলামিন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, খেতে খোলেনে তুমি বরকত দাও, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এটাকে আহা আদরে খাতন দেখো এখানেতে এলো, 50 টাকা আল্লাহ হাজিরি করিল।
আরো একে কথায় আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল আব্বার নামেতে। ভালোবাসায় আব্বা জান নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোনো মুসিবতে, উদ্ধার করিয়া নিবে দান বদলাত আমিন। তোমারই নাকি মামু? তারিখ মামু তোমারই কম যে গেল মামু, কবি লাগাওনি নাকি বেকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 500 টাকা নাকি, মানে 2000 টাকা হইল না নাকি? আমি তো কোচনে কয়েকটা কলম ছিল, হ্যাঁ হয়ে যাবে 2000 ইনশাআল্লাহ। তারিখ মামু তো সব দিন দান করে, হ্যাঁ ইনশাআল্লাহ দিবে। নারে তাকবীর। মামু আমার তারিক সাহেব 2000 টাকা 1500 টাকা মামু দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ দিয়ে দিবে। দেখেন দিলখান কত বড়, লেখা তো একটু মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা রব্বুল আলামিন। মামু আমার তারিক সাহেব 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে তুমি বরকত দাও। আল্লাহ জি ছেলে পিলাকে বিবি বাচ্চাকে বাড়িতে ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর মা খালারা সব শুইতে গেছে না কেমন কি জি? হ্যাঁ ওরকে দান গালা কই আইলো, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান, লেট করিয়েন না খুব। এসো এসো আল্লাহর বান্দা, এসো তাড়াতাড়ি, কখনো আসিয়া যাবে মওতের গাড়ি। কে দিল এটা? সাজ্জাদ নানা। 500 টাকা কেনে? না না না, 500 টাকাতে মানা হইবে না, খুব কম হচ্ছে জি, মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ 2000 টাকা দেন আপনি, কমসে কম 2000 লেন, 3000 হয়েছে তিনটে বেটাতে। 1500 টাকা লেখান তো দিবে ইনশাআল্লাহ। না না এই দেখেন আমি জানছি, আর মামু দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ তো সাজ্জাদ নানা 1500 লেখান ভরে দিয়ে দিবে, যে কোনো টাইমে দিবে। আর 500 টাকা এখন, ঠিক আছে না? না হ্যাঁ ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হইল না না? কহেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইয়াতি হইবে না? না কম হইছে। এমনি করে মসজিদ হবে কহেন তো আল্লাহুস সামাদ। হ্যাঁ আর না না একলে মসজিদ বানিয়ে ফেল দিলে খালি আপনার কাছে একটু উপরে খালি তেল লাগাইতে চেয়েছো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ 1000 টাকা দান করে দিলেন সাজ্জাদ নানা আমার। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আকবর মকটি দিলে মাশাআল্লাহ 2000 কেওয়াড়ে জোড়া লাগবে। হ্যাঁ ভালোই আছে নাকি? আচ্ছা মামা আর 1000 পারবে না? আহা হা হ্যাঁ জি, ভুল হেলো লাগছে, 5000 কইলে হই তো, বুঝেন কি? হ্যাঁ জি, মানে জয় 1000 লাগবে তো 1000 বদলা 1000 ইটা 1000 কয় হাজার ইট লেগেছে না? 8000 টাকা হয়ে যাবে। হ্যাঁ হবে না মামু? আর 2000 দিয়ে দাও না মামু, 5000 করে দাও, তাহলে হবে না? খালি বাড়ি যাক না, মামিটাকে কহবো যে তুমি একবার আর ঘুরিয়ে পাঠাও। হ্যাঁ নারে তাকবীর। আর মামু আকবর হোসেন 3000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আকবর। মামু নামে দেখো এখানেতে এলো 3000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করে আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে।
দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। কে দিলে এটা? কট্টি দিলে? তোমার আব্বা দিলে না তুমি? একটি কেন করে হইবে না? বাপ বেটা একটি হবে না? শামসুল হক, তোমার বাপের নাম কি নয়? আইয়ুব আলী, মাশাআল্লাহ। এই তৈয়ব আলী না তৈয়ব মামু না? হ্যাঁ, ও 2-4 হাজার পারবে দিতে যাও। ভালোই আছে নাকি? নাকি ভালোই তো আছে, আল্লাহ দিয়েছে। হ্যাঁ, তো ও তো একলে 5,000 দিতে পারবে। হ্যাঁ, কটি লেখলেন? 3,000 লেখেন। আকবর আমার জোড়া করতে। হ্যাঁ, 2,000। ওর একটা বেটা বড় খাটনেওয়ালা নাই, তাও তো 3,000 দিলে। হ্যাঁ, 3টে বেটা খাটছে। আচ্ছা, তো ঠিক আছে, 3,000 বরাবর করতেন। হ্যাঁ ভাই, আরে 1,000 কাইটা কি হবে? হ্যাঁ, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। শামসুল ভাই আমার 3,000 টাকা। আরে মামু বুড়া মানুষ যদি আসতো তো 2,000 লিত, চ্যাংড়া ছুল্লু মানুষ এসছো, ভালো 2,000 লিয়ে হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, শামসুল হক ভাই আমার 3,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আনারুল দেখো বিদেশে পড়ে আছে, আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছি। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। ডাক্তার সারমাদ আলী সাহেব, মাশাআল্লাহ। হ্যাঁ, ও তো দিবে, এটা টেপছে। একটা মায়ের লোকের জানেন ছাগল হারিয়ে গেছে, তখন ও নজর মানছে যে আল্লাহ হার যদি ছাগলটা পাইলে তো একটা উট দান করব। তখন ওর বহু গলা কইছে তোমার হুঁশ আছে যে বিমে? আগকার মানুষ বিমে কইতো শাশুড়িকে, কইছে কেনে কি হয়েছে গে? কইছে তোমার উটটা বেশি দামের না ছাগলটা, যে ছাগল হারালছে পাইলে তো উট দান করবে। কই ধের মাগের বেটারে লক করে থাক, আল্লাহকে ললকাছি পাইলে দিব নাকি? তুই 1,000 টাকা দিয়ে ললকাইছে। হ্যাঁ, ইনশাআল্লাহ দিবে, একটা কিছু দিবে। ওই কবার দেখ, খিড়কি দেখ, জানলা দেখ, হ্যাঁ যাই দেখ, একটা ইনশাআল্লাহ দিবে কিছু। হ্যাঁ, তো হ্যাঁ মামু কি দিলে? একটা জি, একটা গেট। গেটে মোটামুটি করতে পড়বে। হ্যাঁ, দেওয়ার মতন আছে, পারবে দিতে নাকি? ইনশাআল্লাহ। খালি দোয়া করো না, আহারও দোয়া করবো। একটা জালসাতে গেছি, এক ডাক্তার আল্লাহ বিজনেসে বরকত দেয়, একটা লোক রেগে ফেরে গেছে। হ্যাঁ, সবকে তুমি বেমারি করতে চাইছো নাকি? মুলি সাহেব যে বরকত দাও। হ্যাঁ, মানে বেমার যত হবে ডাক্তার এলাজ বাড়ি বেশি করতে হবে। তো ইয়ার মানে এটা লে ভাই, বরকত দেওয়ার মানে কি? আল্লাহ যে পেশেন্ট দেখবে, আল্লাহ ওর তাজরবা, ওর দাওয়াত, ওষুধে আল্লাহ কাম দিও, হাতে জস দিও, যেন ওর নাম হয়। আর যত নাম হবে এলাজ ভালো হবে, লোক অত বেশি ডাকবে ওকে। আল্লাহুস সামাদ, এর নাম হলো কি? বরকত। মাশাআল্লাহ। তো কি কহবো ডাক্তার সাহেব? চাহাবো কিছু না, আর কেমন কি? আপনি নিজের মানুষ যদি ছেড়ে দিতে কহবে যে ওর নিজের দোস্তালি, তো ছেড়ে দিলে নাকি? হ্যাঁ, পারা যাবে না নাকি? আচ্ছা, তো 2,000 টাকা হয়ে গেল। 2,000 টাকা দিলে হ্যাঁ হবে না? কেউ মানে দর্শক মানতে চায় না। হ্যাঁ, মানা যাবে না। আচ্ছা, আকবর মামু আর পাঞ্জারে সব সময় বসছে। মামু তুমি কहो যেটা কহে দিবে ওটা মেনে নেব। 5,000 এই দেখো ইশারা হয়ে গেছে ওখান থেকে। তো 2,000 টাকা দিলেন ডাক্তার সাহেব, তো হইবে আকবর আমার কথাটা হইবে না? কেমন কি? 5,000 কইছে আর 3,000, 1,000, 3,000 টাকা কইলে একটা কলম হয়নি, এখানে 5,000 নাকি? আচ্ছা আচ্ছা, চলেন তো 3,000 টাকা হলো নাকি? মাশাআল্লাহ। দেখো
4000 আর একটু ঝোঁক মারলে তো 5000 হয়ে যাবে, তাহলে 4000 থেকে 5000 করে দিবে না? আচ্ছা চলে 1000 3000 করেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। তোমারও রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে। ডাক্তার সারমাদ আলী নামে এখানেতে এলো, 3000 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আরো দোয়া করি আমি তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আসেন 10 মিনিট আর তাড়াতাড়ি করেন, দিয়ে দেন তাড়াতাড়ি করে, লেট করিয়েন না খুব। শোনো বন্ধু শোনো না গো, 50 কিলো ধানে 1000 নাকি? 1 কুইন্টাল করে 1 কুইন্টাল লাগবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাই শামসের আলম সাহেব 1 কুইন্টাল ধান ইনশাআল্লাহ দিবে, লেখেন দিবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ, যেদিকে দিবেন আপনি টাকায় দেন, যে ধান তো বিক্রি করতে হবে। 2000 লেখা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই শামসের আলম সাহেব 2000 টাকা আল্লাহ জমা করলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো আল্লাহ। হাতে টাকাতে পয়সা দেওয়ার কথা। আমি কারেটা 1 2 3 4 5 আর 2000 2500 দিলেন তো कोई खिड़की केवाड़ जाल ना किच्छु जो হবে না। হ্যাঁ, কবির হালাত খারাপ। জি 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 হ্যাঁ, তো তা কম হয়ে গেল যে 5000 দেন। সব জায়গাতে 4000 5000 দিয়ে আছে, নিজের জাল সাথে দিবে 2500। হ্যাঁ না, ওইটা আলাগ হইলো ব্যাটার খেয়ে। হ্যাঁ, তো এই করেন না, 4500 লেখেন না, ওখানে 5000 দিবে বেশি হয়ে যাবে। কটি করলে 4000 করেন না, যে 3500 করেন কমসে কম। হ্যাঁ, চিলমারিতে ওইখানে 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 2500, সব সুদ্ধা 3000। চলেন ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মা বাপ দুটাই কবরে চলে গেছেন, দাদু দাদিও দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। আল্লাহ নেককার ছেলে আল্লাহ তার নামে 3000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ। যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ও